আজকে বানাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী আতিকটা পিঠা। চট্টগ্রামে যারা থাকেন এবং যারা চট্টগ্রামে এসেছেন তারা অবশ্যই এই পিঠাটি খেয়েছেন। এই পিঠাটি বানানো অনেক বেশি সোজা, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? চলুন কীভাবে বানাই দেখাই। প্রথমে আমি এখানে 3টা বড় কলা নিয়েছি। এরপর কলাটিকে চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি। তারপর এখানে ড্রাই ফ্রুটস দিব, আর 2 ধরনের কিশমিশ, নারকেল কোরানো দিয়েছি, স্বাদমতো লবণ, আর এখানে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও নিতে পারেন। এরপর এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। একটু হাতের প্রেসার দিয়ে ভালো করে মেখে নিতে হবে, যাতে সব জিনিস ভালো করে একটার ভিতরে একটা ঢুকে যায়। এরপর দিব চাল। এখানে আমি আগের রাতে 3 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটি দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। এটাই হচ্ছে আসলে আতিক্কা পিঠার প্রসেস, এর চেয়ে বেশি আর কোনো কিছুই নেই। তো ভালো করে মেখে নেওয়ার পর এই কলা পাতা লাগবে আমাদের এই পিঠার। আরেকটি মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কলা পাতা। তো কলা পাতা নিয়ে কলা পাতাতে কিছু পরিমাণের সেই মিক্সচারটা দিয়ে এটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করার সময় একটু দেখবেন যাতে কোনো যাতে কোনো বাতাস না ঢুকে। তারপর এভাবে বাকি সবগুলো করে নেওয়ার পর ভাপা পিঠার যে ডেকচি থাকে সেই ডেকচির মধ্যে আতিক্কা পিঠা বানানো হয়। তো এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি এখানে অনেকগুলো বানিয়েছি, আশা করি দেখতে পাচ্ছেন। তো সবগুলো দেওয়ার পর কিছুক্ষণ সিদ্ধ করে নিব, প্রায় 40 মিনিট মতো সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর তুলে নিব, আর এখন দেখবেন আসলেই দেখতে কতটাই সুন্দর লাগে বা আতিক্কা পিঠা। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং নিজেরা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই পিঠাটা আসলেই কতটুকু মজা বা কেমন লেগেছে। চট্টগ্রামের বাইরের মানুষের কাছ থেকে আমি এটা বেশি আশা করছি।